নমস্কার, আমি ডিটি শৈলী মণ্ডল দাস। আজকে আমার আলোচনার বিষয় হলো জুভেনাইল আর্থ্রাইটিস। আমরা সাধারণত জানি যে আর্থ্রাইটিস হয় বয়স সন্ধিকালে, অর্থাৎ আফটার এজ 45 বা 60 অ্যাবাভ 60। কিন্তু এখন কিন্তু বাচ্চাদের মধ্যেও আর্থ্রাইটিস দেখা যাচ্ছে। এটা হয়তো আমরা অনেকেই জানি না। তাই বাচ্চাদের মধ্যে যে আর্থ্রাইটিসটা দেখা যায় তাকে বলা হয় জুভেনাইল আর্থ্রাইটিস। আজ আমরা জানবো যে জুভেনাইল আর্থ্রাইটিস কাকে বলে, সেটা কেন হয়, তার কি কি সিমটম আছে। যদি আপনার বাচ্চার মধ্যে আপনি এই জুভেনাইল আর্থ্রাইটিসের কোনো এক সিমটম দেখতে পান, তাহলে ইমিডিয়েটলি তাকে ডক্টরের কাছে নিয়ে যান এবং প্রিকশন নিন। তাছাড়া হলো কি যে যোগা, রেকি এবং হিলিং এর মাধ্যমে এবং ডায়েটের মাধ্যমে কিন্তু এই জুভেনাইল আর্থ্রাইটিস সারানো যায়। তাহলে আর দেরি কেন, চলুন দেখে নেওয়া যাক যে জুভেনাইল আর্থ্রাইটিস কি এবং তার কি কি সিমটম বা কজ হতে পারে। জুভেনাইল আর্থ্রাইটিস হলো একটি অটোইমিউন রোগ, যা সাধারণত 16 বছরের নিচে শিশুদের মধ্যে দেখা যায়। এই রোগে শরীরের ইমিউনো সিস্টেম নিজেদের দেহের জয়েন্টগুলোকে আক্রমণ করে, ফলে জয়েন্টে ব্যথা, ফুলে যাওয়া এবং চলাফেরায় অসুবিধা হয়। এটি বিভিন্ন ধরনের হতে পারে, যেমন জুভেনাইল আইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, যা সবচেয়ে সাধারণ। শিশুরা যদি সকালে উঠে জয়েন্টে শক্তি অনুভব না করে বা হাঁটতে গেলে ব্যথা পায়, তাহলে তা জুভেনাইল আর্থ্রাইটিসের লক্ষণ হতে পারে। চিকিৎসা পদ্ধতি হিসাবে ফিজিওথেরাপি, ওষুধ এবং কখনো কখনো ইমিউনো সিস্টেমকে নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ চিকিৎসা প্রয়োজন। সঠিক সময়ে চিকিৎসা নিলে শিশুরা স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তাই যদি আপনার শিশুর মধ্যে এই লক্ষণগুলি দেখা যায়, দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। সচেতনতা এবং সঠিক চিকিৎসা জুভেনাইল আর্থ্রাইটিসের বিরুদ্ধে আমাদের প্রথম পদক্ষেপ। আজকে আমরা জানলাম যে জুভেনাইল আর্থ্রাইটিস কি এবং সেটা বাচ্চাদের কখন হয় এবং কি কি সিমটম হয়। অর্থাৎ ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি অবশ্যই উত্তর দেব বা সেই রিলেটেড ভিডিও বানাবো। আর এই ভিডিওটাকে বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ডস, রিলেটিভদের সবার সাথে শেয়ার করুন, যাতে তারাও এবং হেলথ রিলেটেড ইনফরমেশন পান এবং যে কোনো ডিজিজ ন্যাচারালি উইদাউট মেডিসিন কি কিওর করার জন্য থ্রু ডায়েট, রেকি, যোগা অ্যান্ড হিলিং। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে বুক করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা কনসাল্ট করতে পারেন। যদি মনে হয় যে কোনো ডিজিজ আপনি ন্যাচারালি সারাবেন, তাহলে কিন্তু থ্রু ডায়েট, রেকি, যোগার দ্বারা আমরা অতি সহজেই ওষুধ ছাড়া কিন্তু যে কোনো রোগ সারাতে পারি। নমস্কার।